চাল, ডাল, তেল, ফল প্রতিদিনের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় পণ্য। এবার এসব পণ্যে স্থানীয় সরবরাহের উপর উৎসে কর বাড়ানোর পরিকল্পনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বর্তমানে সেখানে করের হার 0.50%, সেখানে তা বাড়িয়ে 1% করার প্রস্তাব এসেছে। প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কি বাড়বে বাজার দর নাকি বাড়বে সরকারের রাজস্ব আয়? প্রস্তাবিত তালিকায় রয়েছে 28টি কৃষি ও খাদ্যপণ্য। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। এর মধ্যে আছে চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, ছোলা, মসুর ডাল, ভোজ্য তেল, চিনি, এমনকি সব ধরনের ফলও। এনবিআর এর কর্মকর্তারা বলছেন, কর ফাঁকি রোধ ও রাজস্ব আদায় বাড়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবটি শীঘ্রই প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে আগামী বাজেটে তা যুক্ত করা হতে পারে। বর্তমান ব্যবস্থায় স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে পণ্য কেনার সময় কোম্পানিগুলো উৎসে কর কেটে রাখে, আর এলসির মাধ্যমে পণ্য আমদানি হলে ব্যাংক সেই কর কেটে সরকারি কোষাগারে জমা দেয়। এনবিআর এর একটি প্রাক্কলন বলছে, নতুন হার কার্যকর হলে বছরে 500 কোটি টাকার বেশি অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব। গত কয়েক বছরে এসব পণ্যের উৎসে করের হার একাধিকবার পরিবর্তন করা হয়েছে। 2023 থেকে 2025 অর্থ বছরে এই হার ছিল 2%, পরে তা কমিয়ে 1% করা হয়। আর সর্বশেষ বাজেটে মূল্যস্ফীতির চাপ কমাতে তা নামিয়ে আনা হয়েছিল 0.50%। ব্যবসায়ী, নেতা ও সংশ্লিষ্ট খাতের অংশীজনরা বলছেন, করের হার বাড়ানো হলে তা বোঝা শেষ পর্যন্ত ভোক্তাদের উপরই পড়বে, যা খুচরা বাজারে পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। এমন এক সময়ে এই প্রস্তাব এসেছে যখন দেশে খাদ্য মূল্যস্ফীতি এখনও 10%-এর আশেপাশে। এখন দেখার বিষয়, রাজস্ব বাড়ানোর এই পরিকল্পনা শেষ পর্যন্ত ভোক্তাদের জন্য নতুন চাপ তৈরি করে কিনা। মির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।